চলে আসছে। ওই যে একজন আসছিল, ছবি দিল না, ওই ভাইয়ের সাথে মিট করতে। ঠিক আছে, আমাদের এগুলি আইফোন টাইফোন যেগুলো আছে এগুলি ক্লোজ করে দেখান, ঠিক আছে? দাদা আইফোন তো আমি কি বেশি প্রয়োজন। দেরি করে ফেলছি? না, আমি তো ক্লাস শুরু করি নাই। ও, শুরু করেন না, তাই ঠিক আছে। অপু ভাই কি আসছেন? না, অপু ভাই আসেনি। আসবে। অপু ভাই তো ক্লাস মিস করার কথা না। আমি মাত্র আসলাম দাদা। বাইরে গেছেন বাকি এই ভাই? মাত্র বাসায় আসলাম। ও, ঠিক আছে, তো আইফোন টাইফোন এগুলি এখান থেকে ক্লোজ করে দিই, এগুলো থাকলে আর ঝামেলা করবে শুধু। তো আমাদের যে স্যামসাং আছে, স্যামসাং আছে। ঠিক আছে, তো লেআউট ওপেন হওয়ার পরে এখান থেকে হুম, গত ক্লাসে আমরা দেখছিলাম হচ্ছে ওয়াটার ডিটেক্ট যা আছে, ওয়াটার ডিটেক্ট পর্যন্ত, তারপর আর দেখা হয় নাই। দাদা, জি, ওয়াটার ডিটেক্টের বলেন। প্রবলেমটা কিভাবে সলভ নতুন করতে তো, হয় এটা আমি একটু বুঝিনি, একটু বুঝাই দিবেন? একটু আলাদা। অবভিয়াসলি, না বুঝলে বলবেন শুধু, আমি বুঝানোর জন্য বসছি স্যার এখানে। স্যার এটি আইসিটা নতুন তো, আর সিস্টেম একটু আলাদা তো স্যার, যদি একটু প্রথম থেকে পয়েন্ট বাই পয়েন্ট বলতেন তাহলে সুবিধা একটু স্যার। ঠিক ঠিক ওকে স্যার, ওকে, বুঝছি না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। না বলে তো বুঝি না যে বুঝতে পারছেন কিনা কি। জি স্যার, আপনার কাছে লজ্জা পেয়ে লাভ কি? আর প্রথম তো না, এবার এখানে সবাই শিখতে আসছে, তো লজ্জা জি পাই কিছু না অবশ্যই। এখানে। জি আসসালামু জি জি। আলাইকুম ভাইয়া। জি, ওয়ালাইকুম আসসালাম। তো আমাদের এখান থেকে ফার্স্ট থেকে আমরা স্টার্ট করি। এই আইসিটি অন্যরকম, মানে স্যামসাং এর যা আছে স্যামসাং গুলি এরকমই, ব্যতিক্রম ওইগুলি থেকে। তো বিবাস যা আছে, বিবাস 5 ভোল্টেজ ইউপি। তো এটা 5 ভোল্টেজ যা আছে, 5 ভোল্টেজ আসবে ইউপি থেকে, যে ইউপি আইসি আছে ওইখান থেকে। তো আমি দেখা একবার কপি করবো এখান থেকে, কপি করার পর নেক্সট এখান থেকে, নেক্সট করার পরে এটা হচ্ছে আমাদের ওপিপিএসি। তো ওপিআইসি এর মধ্যে বিভাস আইএফ 5 ভোল্টেজ, বিভাস আইএফ 5 ভোল্টেজ, আইএফ হচ্ছে কানেক্টর। কানেক্টর থেকে আমাদের 5 ভোল্টেজ এআইসির V3 C2 C3 বলের মতো ইনপুট হবে।
এবং নিচে একটা সার্কিট করা আছে, এই সার্কিটটা পরে দেখবো, এখন দেখার প্রয়োজন নাই। তো এই ভোল্টেজ যে আছে, এই ভোল্টেজ আমাদের এই আইসির মধ্যে ইনপুট হবে, 5 ভোল্টেজ, 4,000 ভোল্টেজ। আর এখানে A1 যে বলা আছে, লেখা আছে কন্ট্রোল, কন্ট্রোল এটা মানে এই আইসি কে, যে ইউপি আইসি আছে এটাকে অলওয়েজ কি করে রাখছে, এখানে অন করে রাখছে একটা রেজিস্টার দিয়ে, পুল ডাউন করা আছে, মানে অলওয়েজ অন আছে ওবিটা। এরপরে আমাদের এখান থেকে A2, A3 আর B2, এখান থেকে 5 ভোল্টেজ আউটপুট হবে। আর এই যে সার্কিট আছে এখানে নিচেরটা, নিচেরটা হয়েছে যদি আমাদের বিভাগ লাইনে কোথাও শর্ট সার্কিট হয়ে থাকে, শর্ট, তাহলে এখান থেকে কি করবে, আমাদের এই মসফেট যে আছে মসফেটটাকে ইনেবল করে দিবে সিপিইউ। এখানে লেখা আছে কি বিভাগ ডিসচার্জিং, বিভাগ ডিসচার্জিং, এখানে সিপিইউ থেকে লজিক হাই করে দিবে, এখানে 1.8 ভোল্টে চলে আসবে এখানে। যখন এখানে 1.8 ভোল্টে আসবে তখন কি হয়ে যাবে, আমাদের চার্জিং সার্কিট যে আছে সার্কিট বন্ধ হয়ে যাবে, কাজ করবে না, চার্জিং সার্কিট অফ হয়ে যাবে। এটা হবে হচ্ছে শুধু বিভাগ লাইনে যখন শর্টিং হবে তখন এরকম হবে। এখন ওই আউটপুট সাইডে যা আছে, আউটপুট সাইড যদি শর্ট হয়ে থাকে তখন এরকম হবে, তখন এখানে হাই হয়ে যাবে লজিক, তখন আমার চার্জিং যে আছে চার্জিংকে স্টপ করে দেবে। তো এইটা হচ্ছে আমাদের এই সার্কিট, মানে প্রোটেকশন সার্কিট। এরপরে এখান থেকে আমাদের আউটপুট যে ভোল্টেজ আছে ওই ভোল্টেজ ডাইরেক্টলি চার্জিং যে আইসি আছে, চার্জিং আইসির মধ্যে এখানে ইনপুট হবে J6, J7, K6, K7 আর হচ্ছে C10 নাম্বার বলের মধ্যে। এই ইনপুট লাইনের সাথে একটা ক্যাপাসিটি, একটা কয়েল আছে আর দুইটা ক্যাপাসিটর আছে। তো ভোল্টেজ চেক করলে কয়েলও চেক করতে পারি, বা এই যে ক্যাপাসিটর আছে এখানে দুইটা ক্যাপাসিটর চেক করতে পারি। কয়েলে চেক করলে কয়েল দুই পাশে চেক করতে হবে, আর ক্যাপাসিটর চেক করলে একবার চেক করলে হয়ে গেল। তা আমি কি করব, ক্যাপাসিটর চেক করবো, ক্যাপাসিটর চেক করলে কয়েল সহ চেক হয়ে যাচ্ছে, কিন্তু কয়েলে আউটপুট সাইডে ক্যাপাসিটর আছে। তো আমাদের এখান থেকে যে ক্যাপাসিটর আছে কপি করব, এটা কপি করার পরে লেআউট এখানে করব পেস্ট, আর নেক্সট, নেক্সট করলে এখানে আছে হচ্ছে ক্যাপ। এই ক্যাপে ভোল্টেজ চেক করলে ভোল্টেজ পাবো 5 ভোল্টেজ সামথিং ভোল্টেজ এখানে আসবে। যদি আসে এখানে ভোল্টেজ তাহলে আমাদের ওকে কন্ডিশন আছে, মানে এই আইসির ইনপুট ভোল্টেজ ওকে আছে চার্জিং আইসির। এরপরে আমাদের এখানে আসবো, তো এটা হচ্ছে ইনপুট। তো যে কোনো চার্জিং আইসির মধ্যে যদি চার্জার ভোল্টেজ ইনপুট হয়ে যায় তাহলে আমাদের চার্জিং এর ফার্স্ট যে স্টেপ আছে এটা ওকে কন্ডিশন আছে ফার্স্ট। যে কোনো চার্জিং আইসি হতে পারে এটা, সেটা অ্যান্ড্রয়েড, আইফোন, যে কোনো, বা আইপ্যাড, যে কোনো হতে পারে সেটা। তো এরপরে আমাদের এখানে লেখা আছে কি এমআইডি বিভাগ। আমরা আগে যখন পড়ছি কোয়ালকম, মিডিয়াটেক বা এসপিডি, ওইগুলোর মধ্যে লেখা ছিল পিএমআইডি বা ইউএসবি এমআইডি বা শুধু এমআইডি চার্জিং লেখা ছিল ওইখানে। তো এটা আর হয়েছে এটাতে তো আমাদের, 5 ভোল্ট লাগবে না? হ্যাঁ 5 ভোল্টে যাবে এখানে। তো এটা হয়েছে আমাদের 2 নাম্বার স্টেপ। এই ক্যাপাসিটারে চেক করবো, এটা C5061 কপি করবো, এটা কপি করার পরে লেআউট এখানে করবো পেস্ট, আর নেক্সট, নেক্সট করলে ক্যাপাসিটার হচ্ছে এটা, এটা হচ্ছে ইনপুটের ক্যাপাসিটার, এটা হচ্ছে আমাদের হ্যালো। এমআইডি বিভাগ লাইনের ক্যাপাসিটার, এমআইডি বিভাগ এইটা। তো এখানে ভোল্টেজ আসবে মোটামুটি 5 ভোল্ট, যদি আসে তাহলে আমাদের ওকে কন্ডিশন আছে। 2 নাম্বার, 3 নাম্বার, 3 নাম্বার যে স্টেপ আছে, 3 নাম্বার স্টেপ হচ্ছে এখানে, এখানে লেখা লেখা আছে কি এলএক্স, সুইচিং। এলএক্স
বা এখানে লেখা থাকতে পারে কি AIW, বা আমরা আগে দেখছি BIW চার্জিং লেখা থাকে এখানে BSW। BIW আর LX একই কথা, একই কাজ। সুইচিং এখানে হবে কি সুইচিং হবে। হুম, সুইচিং কোথায় হবে? সুইচিং হবে হচ্ছে আমাদের যে কয়েল আছে এখানে, এই কয়েলের মধ্যে। কত এন্ট্রি কয়েল এটা? 1 মাইক্রো এন্ট্রি, 1 মাইক্রো এন্ট্রি কয়েল। অ্যান্ড্রয়েড, আইফোন সিমিলার, বিপিএইচ পাওয়ার যে কয়েল থাকে ওইটা 1 মাইক্রো এন্ট্রি কয়েল থাকে এখানে। তো এখানে আমাদের যে সুইচিং হবে, এই সুইচিং হওয়ার পরে এই সুইচিং ভোল্টেজ আমাদের এই কয়েল যে আউটপুট হবে, তারপর এই ভোল্টেজ হবে নাম নাম হবে কি ভোল্টেজের? ভিব্যাট সিস্টেম। আমরা মিডিয়াটাকে পড়ছি বি সিস্টেম, ওয়েলকামে আসছি পরে পড়ছি বিপিএইচ পাওয়ার। আবার যখন আমরা ইয়ে পড়ছি এসপিডি, সেখানে পড়ছি শুধু ভিব্যাট। আর এখানে কি আছে? ভিব্যাট সিস্টেম বা শুধুমাত্র ভিব্যাট, একজনের যেখানে প্রসেসর আছে এখানে। তো এখানে যদি আমি ভোল্টেজ চেক করি এই কয়েলে, তাহলে ব্যাটারি যে ভোল্টেজ আছে ওই ভোল্টেজ পাবো এখানে মোটামুটি 3.7 ভোল্টেজ টু ম্যাক্সিমাম 4.2 ভোল্টেজ, 3 নাম্বার স্টেপ। এরপরে 4 নাম্বার স্টেপ হয়েছে আমাদের যে বুট ক্যাপ আছে, বুট ক্যাপ। এখানে যে ভোল্টেজ আছে 6 ভোল্টেজ টু 9 ভোল্টেজ, ম্যাক্সিমাম 9 ভোল্টেজ, এর উপর যাবে না ভোল্টেজ। তো এখানে আমরা ভোল্টেজ পাবো হয়েছে 6 ভোল্টেজ থেকে 9 ভোল্টেজ পর্যন্ত ভোল্টেজ পাবো এক পাশে। আর এই পাশে পাবো হচ্ছে ব্যাটারি ভোল্টেজ, যেহেতু এই পাশে হচ্ছে কয়েলের সাথে কানেক্টেড ক্যাপাসিটরের। তো এই পাশে পাবো ব্যাটারি ভোল্টেজ 3.7 ভোল্টেজ টু 4.2 ভোল্টেজ। তো একবার আমরা এই যে ক্যাপাসিটি আছে, ক্যাপাসিটি দেখি এটা আছে কোথায়। কপি করবো এখান থেকে, কপি করার পরে লেআউট এখানে করবো পেস্ট, নেক্সট। নেক্সট করলে এটা হচ্ছে আমাদের ক্যাপাসিটার। এই ক্যাপাসিটার এক পাশে ব্যাটারি থেকে ডবল ভোল্টেজ, অপর পাশে ব্যাটারি যে ভোল্টেজ আছে সেম টু সেম ভোল্টেজ, ব্যাটারি ভোল্টেজ পাবো। আবার এখানে স্কিমেটিক আসবো। তো এটা হচ্ছে আমাদের 4 নাম্বার স্টেপ। 5 নাম্বার, 5 নাম্বার হচ্ছে বিপিএইচ পাওয়ার যে হচ্ছে, এই বিপিএইচ পাওয়ারটি আবার এই আইসির মধ্যে যখন এখানে ইনপুট হবে, ইনপুট হওয়ার পরে এই সিস্টেম সাপ্লাই আমাদের চার্জ আউট নামে এখান থেকে আউটপুট হয়ে যাবে। এইটা হবে কত নাম্বার স্টেপ? 5 নাম্বার স্টেপ। চার্জ আউটটা হবে হচ্ছে আমাদের 5 নাম্বার। দেখেন লেখা আছে কি বি ব্যাটারি, মানে ভোল্টেজ ব্যাটারি। ব্যাটারি চার্জ করার জন্য যে ভোল্টেজ প্রয়োজন, এই ভোল্টেজ এখান থেকে আউটপুট হবে 3.7 ভোল্টেজ টু 4.2 ভোল্টেজ ম্যাক্সিমাম। তারপরে কি হবে? ব্যাটারি চার্জ হবে। এখন আমাদের ব্যাটারি চার্জিং ভোল্টেজ আউটপুট হয়ে গেছে ব্যাটারি চার্জ করার জন্য, কিন্তু আমি যে চার্জার লাগাইছি, চার্জিং ইন্ডিকেটর আছে, ইন্ডিকেটর কোথা থেকে আসবে? যদি চার্জিং ইন্ডিকেটর না আসে তাহলে বুঝবো কি হবে যে চার্জ হচ্ছে কিনা ফোনের মধ্যে। তো ইন্ডিকেটর আসবে হচ্ছে এখান থেকে, এইটা কি লেখা আছে এখানে? ইউএসবি এলডিও, ইউএসবি এলডিও বাইরে লেখা আছে এপি ইউএসবি বিবাস 4.9 বা 5 ভোল্টেজ। এই ভোল্টেজ আমাদের পাওয়ার এর মধ্যে ইনপুট হবে, সেখানে লেখা থাকবে কি এসি ওকে, অ্যাডাপ্টার স্যার কারেন্ট কথাটা ওকে। যদি, স্যার কথাটা আমি বুঝি নাই। চার্জ আউট যে ভোল্টেজটা আছে স্যার, বলেন। সিস্টেম থেকে যে লাইনটা আবার চার্জ আউটে গেল, এটা ব্যাটারি চার্জ হওয়ার জন্য আসলো? এটা আমাদের এখান থেকে যে বি সিস্টেম যে ভোল্টেজ আছে, এই ভোল্টেজটা আমাদের হ্যাঁ, চার্জ আউটে চলে আসবে মসফেটে এখানে। এটা আছে। হ্যাঁ, মসফেটের মাধ্যমে, ইয়াস, মসফেটের মাধ্যমে এটা আসবে। আসলে এটা কি ব্যাটারি চার্জ হওয়ার জন্য আসলো? হ্যাঁ, ওকে স্যার, মানে এটা ডাইরেক্ট ব্যাটারি কানেক্ট হয়ে যায় কি স্যার ভোল্টেজটা? জি জি জি, ব্যাটারি কানেক্টর। ওকে স্যার, আমরা কারণ আমাদের এক্সিমিটার। আমাদের যে ব্যাটারি আছে, ব্যাটারিতে এখন হাই এম্পিয়ার ব্যাটারি থাকে না, হাই এম্পিয়ার জি স্যার, ব্যাটারি থাকে। জি স্যার, তো হাই এম্পিয়ার ব্যাটারি চার্জ করতে গেলে আমার চার্জিং আছে, তো হাই এম্পিয়ারে আউটপুট হতে হবে, হাই অবশ্যই এম্পিয়ার স্যার। লাগবে। জি তো স্যার। এই এম্পিয়ারটা কোথা থেকে আসবে? এম্পিয়ার আসবে সুইচিং দিয়ে হবে এখানে, এই জি কয়েল থেকে এম্পিয়ার হবে। যে কয়েল আছে, কয়েল হ্যাঁ। থেকে যে কারেন্ট আছে, হাই এম্পিয়ার যে ভোল্টেজ আছে, ওই ভোল্টেজটা আবার
এই আইসির মধ্যে এখানে ইনপুট হবে, ইনপুট হবে ওই ভোল্টেজটি কি করবে মসফেট এখান থেকে আউটপুট করে দিবে চার্জ আউট নামে। আচ্ছা, এটাই। চার্জ আউটে যাবে মানে এটাই আর কি ব্যাটারি কানেক্টরে যাবে তো স্যার। হ্যাঁ ব্যাটারি কানেক্টর, ব্যাটারি চার্জিং ভোল্টেজ এটা। স্যার আর একটু কোশ্চেন করি, এটা হচ্ছে আমরা এক্সিনোস গুলো ব্যাটারি উইদাউট ব্যাটারি যদি চার্জে লাগাই তাহলে ভিভ্যাটে কতটুকু ভোল্টেজ পাবো ভিভ্যাটে? 3.7 ভোল্টেজ টু 4.2, কি স্যার? 3.7 ভোল্টেজ থেকে 4.2 ভোল্টেজ থাকবে ব্যাটারি কানেক্টরে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা ভোল্টেজ চলে যাবে চার্জার লাগাইলেই। হ্যাঁ চার্জার লাগালি। জি স্যার, দাদা, থ্যাংক ইউ স্যার। যে 5টা স্টেপ দেখাইলেন তাই না, এর হুম মধ্যে হুম যদি কোনোটা ফল্ট হয়ে থাকে তাহলে পরের হুম মানে মানে পিছনের স্টেপের সামনে যেটা আগাচ্ছে সেটা তো আর কাজ করবে না তাই হুম না, যদি পিছনেরটা কোনো ফল্ট থাকে। রাইট, একদম 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 কারেক্ট, এটাই। জি দাদা। তো আমাদের এখান থেকে লেখা আছে কি এপি ইউএসবি বিবাস 4.9, আইসির ভিতরে লেখা আছে ইউএসবি এলডিও। এই আইসির ক্ষেত্রে ইউএসবি এলডিও লেখা আছে এখানে। অনেক আইসি থাকবে এখানে ইউএসবি এলডিও লেখা থাকবে না, লেখা থাকবে কি এসি ওকে। আমি দেখাই, যেমন আমাদের S2MU যে আইসি আছে ওই আইসির মধ্যে কি লেখা আছে, এসি ওকে লেখা থাকে এখানে। তো S2MU যে আইসি আছে এটা A30 বা A30S যে মডেল আছে ওইখানে আছে। ওপেন হওয়ার পরে আমাদের চার্জিং আইসি আছে, চার্জিং আইসি সেটা কপি করবে এখান থেকে। কপি করার পরে পেস্ট, নেক্সট। নেক্সট করলে আমি দেখি এখানে দেখাই এখানে যে এসি ওকে লেখা থাকে, এই যে এসি ওকে IFPM আইসি এসি ওকে। ঠিক আছে, অনেক প্রায় মডেলই এসি ওকে নামে দেওয়া থাকবে। আর যেখানে আমাদের ইউআইসি আছে SM5713 আইসি, ওই আইসি থাকলে ইউএসবি এলডিও দেওয়া থাকবে। স্যার এটা কি 6 নম্বর পয়েন্ট এতটুকুই। স্যার? মানে হ্যাঁ 6 নম্বর স্টেপ। এটা চার্জিং ইন্ডিকেটর কাজ করে না এই লাইনটা আছে? হ্যাঁ চার্জিং ইন্ডিকেটর। ইন্ডিকেট। যদি কোনো ফোন আসে আপনার কাছে একজনের প্রসেসর তো ইন্ডিকেট না করে তাহলে এসিও কে যে ভোল্টেজ আছে এটা চেক করতে হবে। কত ভোল্ট থাকবে চার্জে দিলে? 5 ভোল্টেজ বরাবর, 5 ভোল্টেজ হবে এখানে। এসিও কে ইউএসবি এলডিও দুইটা একই কাজ। আমি দেখা একবার একই কিনা কনফার্ম করাই। তো এখান থেকে কপি করবো এটা, কপি করার পরে এখানে করব নেক্সট। নেক্সট করলে এই ভোল্টেজ কোথায় আসছে আমাদের পাওয়ার আইসি, এটা পাওয়ার আইসির S5 নম্বর বলের মধ্যে লেখা আছে কি এসি এসি ওকে। ওকে, মানে অ্যাডাপ্টার কারেন্ট ওকে। এটা এটা হয়েছে আমাদের ফোনের চার্জার যা আছে চার্জার ডিটেকশন লাইন। এটা যদি আমি চার্জার লাগাই, চার্জার লাগালে এই লাইন যদি ওকে থাকে তাহলে চার্জিং ইন্ডিকেটর আসবে, নাহলে ইন্ডিকেটর আসবে না। আর এই যে রেজিস্টার আছে এই রেজিস্টার এখানে 1 কিলো রেজিস্টার আছে এখানে, 1K 1K রেজিস্টার। স্যার এটাতে তো লেখা নেই যে কত কে দেওয়া আছে। আমার আপনি চেক করে হয়ে গেছে। যেটা থেকে বলছেন আর কি চেক দাদা, করা আছে সেই যেটা হিসাবে লেখা বলুন। থাকবে না জি। সেটা কিভাবে বুঝবো আমরা? অনেক আগের যে মডেল আছে যেমন J7 যেগুলো মডেল আছে ওইগুলোর মধ্যে লেখা আছে, বেলে দেওয়া আছে কিছু কিছু মডেলের মধ্যে, সেখান থেকে তার দেখে মানে নিতে পারেন। তার মানে ইউএসবি এলডিও বা এসিও কে যেটা লেখা থাকে ওখানে 1K ইউজ হয় তাই তো? হ্যাঁ 1K ইউজে থাকে এখানে। ইউজ হয়, আপনি মেপে দেখছেন যার কারণে আপনি বলতে পারতেছেন। যে আমার মানে এটা কিন্তু যখন লেখা নেই। J7 J5
এগুলি যখন ছিল তখন আমি দেখছি এখানে 1K রেজিস্টার থাকে এই লাইনের মধ্যে। তাহলে আমরা এটাতে চার্জে দিলে 5 ভোল্ট পাবো। আর ফাইভ হ্যাঁ, ভোল্ট 5 ভোল্টেজ তখনই পাবে পাবো এটা। যখন 1 2 3 4 5 ঠিক থাকবে, তাই না? তার আগে তো আর পাবো না কেন? একদম। না না না, এগুলো ওকে হইলে তারপরে এখানে। তারপরে পাবো। তার মানে আমরা যদি কোনো সেট চার্জে ডিস্ট্রাক্ট না করে একবার এটা চেক করলে পরে মোটামুটি বোঝা আছে ফল্ট চার্জিং আছে কিনা। হ্যাঁ, চেক করে বলতে পারেন একদম। নেক্সট করে এরপরে এরপরে আর একটা লাইন আছে এখানে, এই লাইন এন বিভাগ ওকে, এন বিভাগ ওকে লাইন। নেগেটিভ এই যে লাইন আছে এই লাইন লজিক হাই টু লো এ কাজ করে, হাই টু লো। তো হাই কখন থাকবে, লো কখন থাকবে, এটা জানা জরুরি। এই যে লজিক ভোল্টেজ গুলি আছে এগুলি ফুল টেস্টিং এ করলে, ফুল টেস্টিং এ চেকিং, প্রপার চেকিং না। প্রপার চেকিং কোনটা, লজিক লো থেকে হাই, হাই থেকে লো হচ্ছে কিনা, ওইটা হচ্ছে প্রপার চেকিং একমাত্র। তো আমাদের এখান থেকে এই যে লাইন আছে এই লাইনও আমাদের ইন্ডিকেটর কাজ করে। এইটা হচ্ছে কি, যদি আমি চার্জার লাগাই, চার্জার দিলে যখন চার্জার ভোল্টেজ আছে মধ্যে ইনপুট হবে, তখন এই লাইন দিয়ে পাওয়ার থেকে আবার ট্রিগার করবে যে আমাদের চার্জিং আইসির মধ্যে বিভাজ ভোল্টেজ ইনপুট হচ্ছে কিনা। এরকম একটা ট্রিগার করবে পাওয়ার আইসিকে। পাওয়ার আইসি তারপরে কি করবে, চার্জিং শো করাবে ডিসপ্লের মধ্যে। এসি ওকে আর সিআন বিভাজ ওকে, যেখানে 5713 আইসি আছে, যে যে মডেলে সেটা সেই আইসি আছে, সেখানে দুইটা লাইন হবে, একটা হচ্ছে আনবিভাস ওকে আর একটা হচ্ছে কি এসি ওকে। এই দুইটা, এই দুইটা মাস্ট বি ওকে থাকতেই হবে। এই দুইটা থেকে যে কোনো একটা ফল্ট থাকে তা চার্জিং শো করবে না, ডিসপ্লেতে ইন্ডিকেট করবে না। তো এই যে লাইন আছে এই লাইন, এই লাইনের মধ্যে ফুল আপ করা আছে বি ব্যাট সিস্টেম, মানে ব্যাটারি ভোল্টেজ এখানে দেওয়া আছে এই লাইনের মধ্যে, এখানে 3.7, 3.7, এখানেও 3.7। তো হবে কি, যদি মোবাইল অন থাকে, আমি কি করলাম মোবাইলটা অন করলাম, চার্জার লাগালাম না, বা মোবাইল সুইচ অফে আছে চার্জার লাগালাম না, তো এই এই যে রেজিস্টার আছে এই রেজিস্টার দুই পাশেই 3.7 ভোল্টেজ পাবো। এখন মোবাইল অফ করি, অফ করে চেক করি বা অন করে চেক করি, যদি চার্জার না লাগাই তাহলে 3.7। যখনই আমি ফোনে চার্জার কানেক্ট করব, চার্জার কানেক্ট করলে এই আইসির মধ্যে যখন চার্জিং ভোল্টেজ ইনপুট হয়ে যাবে, তখন এই পাশের এখানে যেখানে লেখা আছে কি অ্যানভিভাস ওকে, এই পাশে যে ভোল্টেজ আছে জিরো হয়ে যাবে, জিরো, জিরো ভোল্টেজ, মানে এই লাইন যে আছে এই লাইন গ্রাউন্ড হয়ে যাবে এখানে ডাইরেক্টলি, গ্রাউন্ড ডিএনটি। যখন এখানে গ্রাউন্ড হবে এই নেগেটিভ যে কমান্ড আছে এই কমান্ড ডাইরেক্টলি যে পাওয়ার আইসি আছে পাওয়ার আইসির মধ্যে ইনপুট হবে। ইনপুট হলে আমাদের চার্জারটা কি করবে, পাওয়ার আইসি ডিটেক্ট করে ফেলবে যে চার্জার লাগানো হয়েছে ফোনের মধ্যে, তবে চার্জিং ভোল্টেজ ওকে আছে ফোনের। তো এই দুই লাইন ঠিক থাকতে হবে এখানে। স্যার এটা এটা যদি আর একবার রিপিট করতেন। এটাতে তো দেখতেছি স্যার একটাই রেজিস্টার আছে না, দাদা এটা উপরে হ্যাঁ শুধু এটা কি ফিডব্যাক সিস্টেম দেওয়া আছে, তার মানে চার্জিং আইসি ডিসপ্লে লজিক পাওয়ারটা। লো করে ফেলবে না? হ্যাঁ, চার্জিং আছে লজিক লো করবে এখানে। স্যার আমি বলতেছি কি, এটাতে তো ভি সিস্টেম দেওয়া আছে, তাই না? তার মানে থ্রি হুম পয়েন্ট সেভেন ভোল্ট হুম এটা রেজিস্টারের মাধ্যমে দেওয়া আছে। হুম আচ্ছা, শুধু এটা রেজিস্টারের মাধ্যমে এটা দেওয়া আছে। যখন আমরা বেসলাইটটা অন করবো এখানে 3.7 ভোল্টই থাকবে। চার্জে লাগালে এই যে নেগেটিভ ভোল্টেজ যেটা দেখাচ্ছে এনভি বাস ওকে, এটা চার্জিং আইসির কাছে নেগেটিভ ভোল্টেজ পাঠাবে, মানে নেগেটিভ ভোল্টেজ গ্রাউন্ড হয়ে যাবে, তাই তো স্যার? হুম 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 হুম। মানে নেগেটিভ হয়ে যাবে চার্জে লাগাইলে, তখন চার্জিং আইসির মধ্যে নেগেটিভ ইনপুট হবে, তাই তো স্যার? একদম একদম একদম। সরি, চার্জিং আইসি বলতে পাওয়ার আইসি না স্যার, চার্জিং আইসি তো না, কারণ এইটা কোনটা, তো চার্জিং আইসি। এটা এইটা এটা চার্জিং আছে। নেগেটিভ। হ্যাঁ, এইটা কি পাওয়ার আইসির ভিতর যাবে, তাই তো? কমান্ড দিবে পাওয়ার আইসি হ্যাঁ কে, তাই না একদম। দাদা? পাওয়ার আইসি কি জি জি, সিগন্যাল দেবে স্যার? গ্রাউন্ড নেগেটিভ, নেগেটিভ নেগেটিভ কমান্ড করবে। দিয়ে বলবে হুম, চার্জার ঢোকানো হয়েছে, বিষয়টা এরকম। হুম। জি 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 জি, একদম এটাই। যেমন আমরা মিডিয়া টেকে পড়ছি না, বিসিডি টি, চার্জার এলডিও, মনে আছে কি এগুলি, জি স্যার, জি স্যার। বিসিডি টি আর চার্জার এলডিও,
এইরকমই দেখানো। এখানে রেজিস্টারটা কত কে থাকে স্যার? 1K না কত বলছিলেন? কোনটা? এটা 100K রেজিস্টার, এটা 100 কিলো 100 না? রেজিস্টার। এটা পুল আপ বলে না স্যার? এটা পুল আপ না? হ্যাঁ একদম গোলাপটা। এটা হচ্ছে আমাদের পুল আপ রেজিস্টার। এতটুকু মোটামুটি বেশ মনে হয় ক্লিয়ার হয়েছে নাকি? এতটুকু যতটুকু বলছে আজকে জি স্যার, দেখেন। ইনশাল্লাহ বুঝতে পারছি। এটার নাম কিছুটা দেখ, চেঞ্জ আছে, এটাই হ্যাঁ চেঞ্জ পেলাম আর কি। নাম কিছুটা চেঞ্জ আছে। নামও চেঞ্জ আছে, কিছু কিছু লাইনও এখানে নতুন আসছে হ্যাঁ হ্যাঁ, যেগুলি লাইনে আগে কিছু আমরা কিছু পড়ছি না। change আছে। জি স্যার। তো এই যে লাইন আছে, এই লাইন দেখাই এখান থেকে কোথায় কানেক্ট আছে। স্যামসাং এর 4 দিন শেষে পড়াইলে অনেকেই বলে যে এটা তো একবার নতুন, কোনো কিছু মিলে না আগেরটার সাথে। জি স্যার। তো এইটা হচ্ছে আমাদের এখানে আছে কানেক্টেড D5 নাম্বার বলে মধ্যে, এখানে আছে কানেক্টেড পাওয়ার আছে। এরপরে আমাদের এখানে একটা লাইন আছে, এখানে যে লাইনগুলো আছে আমাদের পুল আপ যে করা আছে রিসেটের মধ্যে, এখানে পুল আপ করা আছে 1.8 থেকে INT-র মধ্যে যে পুল আপ করা আছে, এগুলি প্রত্যেকটা রেজিস্টার 100 কিলোমিটার রেজিস্টার, এগুলি তিনটা মানে তিনটা স্যার আমি আর একটা একটা এখানে। স্যার আমি বলেন একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে এই যে বলেন। এমবি পাস ওকে যেটা বলেন যে নেগেটিভ, এটা কি গ্রাউন্ড নেগেটিভ নাকি অন্য কোনো নেগেটিভ স্যার? গ্রাউন্ড, গ্রাউন্ড হয়ে যাবে ডাইরেক্টলি চার্জার লাগালে। ডাইরেক্ট বডি। ওকে, থ্যাংক ইউ। হুম, ডাইরেক্ট গ্রাউন্ড হয়ে যাবে এটা। এরপরে এখানে উপরে, উপরটা পরে দেখি, নিচে এক লাইন আছে লেখা আছে কি ইয়ান চার্জিং, ইয়ান ইয়ান চার্জিং ইয়ান, এটা একটা মিনিট। রাত্র মেসেজ আসে। তো এখান থেকে এটা হচ্ছে আমাদের এই লাইন হয়ে গেছে। এরপরে এখানে লেখা আছে কি চার্জিং ইয়ান চার্জিং ইয়ান, এখানে একটা টিপি আছে, টিপি 5000। তো এই যে লাইন আছে, এই লাইনও ঠিক সেম টু সেম, এই লাইনও নেগেটিভ হয়ে যাবে চার্জার লাগালে। ঠিক আছে, যদি আমি চার্জার না লাগাই তাহলে এখানে মোটামুটি রিডিং পাবো ধরেন 350 to 500, বা থ্রি তোমার হান্ড্রেড ফিফটি ঠান্ডা আছে খেলাম, ঠান্ডা বলে কালকে থয়ে গেছিলাম। তো এখানে রিডিং পাবো মোটামুটি 350 আছে খেলাম, প্লাস, ঠান্ডা চার্জার না ছাড়া চেক খেলে করলে। দেখ পাই কিনা। স্যার জিআর থাকবে, জিআর। হ্যাঁ, বাস। এখানে জিআর পাবো মোটামুটি 500 বা 350 প্লাস, এখানে জিআর পাবো যদি আমি কি লাগাই, চার্জার ছাড়া চেক করি। চার্জার ছাড়া চেক করলে 350 to 500 জিআর পাবো। যখনই আমি চার্জার কানেক্ট করবো, চার্জার
চার্জার কানেক্ট করলে কি হবে, ওইটার মতোই এই লাইনের মতোই কি হয়ে যাবে আমাদের গ্রাউন্ড হয়ে যাবে, জিএনডি গ্রাউন্ড হয়ে যাবে এটা। স্যার এই লাইনটা কোথাও কি যায়নি, শুধু একটা টিপি দেওয়া আছে। এই লাইন সিপিইউ তে কানেক্টেড আছে, প্রসেসরে কানেক্টেড। তো এটা কি কোনো ভোল্টেজ মাপার কোনো অপশন আছে, যত ভোল্টেজ থাকে চার্জে না না, লাগালে? ভোল্টেজ আসবে না এখানে, এখানে ভোল্টেজ আসবে না। এখানে হবে কি, আমি যদি অফ করে চার্জার মানে চার্জার ছাড়া যদি চেক করি, তাহলে এখানে জিআর পাবো, চার্জার লাগালে গ্রাউন্ড হয়ে যাবে এই লাইন ডাইরেক্টলি, ভোল্টেজ আসার কোনো চান্সেসই নাই। তো এখানে আছে, সিপিইউ তে কানেক্টেড আছে। বুঝতে পারলাম নাকি, এইটাই সিস্টেম এখানে। এইভাবে কাজ করে এই লাইন। এই লাইন মিস হলে ফোনে চার্জিং হবে না, ফেক চার্জিং হবে ফোনের মধ্যে, ফেক চার্জ। আপনার চার্জার লাগালে কোনো এম্পেয়ার নেবে না, চার্জিং এম্পেয়ার জিরো একদম। কারণ এই যে আইসি আছে, আইসি অ্যাক্টিভই হবে না, ইনাবেলই হবে না। যদি চার্জিং এর জন্য এই আইসি ইনাবেলই না হয়, তো এম্পেয়ার কোথা থেকে নেবে, নেবে না। বুঝছো? বলেন এখন দেখি। এইটা হয়েছে এখানে উপরে এক লাইন আছে, এখানে লেখা আছে ভিডিডি কিউ PERIAP 1.8। এইটা হয়েছে আমাদের ভিআইও ভোল্টেজ, ভিআইও। আমি যে এমপিকে তে যে ভোল্টেজটা দেখছিলাম সেটা এটার নামটা চেঞ্জ হয়েছিল। হ্যাঁ, তো নামটা চেঞ্জ করে দিয়েছে এখানে। জিয়া 7 টেল দুইটা 7 এর মধ্যে ভিআই লেখা লেখা থাকতো এখানে ভিডিডি, ভিডিডি 1.8 লেখা থাকতো আগে। জিয়া 7 টেল 7 যেগুলো ছিল, জিয়া 7 জিয়া 5 ওগুলির মধ্যে। তো এখানে 1.8 দেওয়া আছে, 1.8 দেওয়া আছে আমাদের G6 নাম্বার বলের মধ্যে লেখা আছে VIO 1.8। তো এই ভোল্টেজ না আসলে এই আইসি মধ্যে হতে পারে কি, হবে হয়েছে এরকম, চার্জার লাগালে 0.6 নেবে শুধু, চার্জ হবে না ফোনে, ফেক চার্জিং হবে। ঠিক আছে, চার্জার লাগালে শুধু 0.6 নেবে চার্জিং, চার্জ হবে না, ফেক চার্জিং ফোনের মধ্যে। এই লাইন থেকে আর একটা ফল্ট আসে, চার্জার লাগালে চার্জিং কোনো রেসপন্সই করবে না টোটালি। চার্জিং আইসি থেকে বেরোয় ক্যাপাসিটারে গেছে শুধু, তাই তো স্যার? আর বাইরে এটা কি আসছে কোথাও কোথা গেছে? থেকে, এইটা কোথা থেকে আসছে, কোথা থেকে কে বলতে জি পারেন? স্যার, এটা কি স্যার বলতে পারছি। এটা পাওয়ার আইসি পাওয়ার আইসি থেকে। থেকে, বিয়া ভোল্টেজটা পাওয়ার আইসি থেকে আউটপুট হয় না, জি জি বিয়া জি। যে ভোল্টেজে থাকে, সেটা পাওয়ার আইসি থেকে আউটপুট হয়েছে, চার্জিং আইসির মধ্যে দেওয়া আছে। এই আইসির ভিতরে যে আই ফাংশন আছে, ডাটা ক্লক লাইন, ওইগুলিকে অ্যাক্টিভ করার জন্য। তাহলে এই জন্য ভিআই দেওয়া আছে। ভোল্টেজ যে চার্জিং এর মধ্যে ইনপুট হয়, এটা ডাটাগুলোকে অ্যাক্টিভ করার জন্য দেওয়া হয়। হ্যাঁ, ডাটা ক্লকের জন্য দেওয়া থাকে। নেটওয়ার্ক সেকশন বিয়া ভোল্টেজ কেন দেওয়া থাকে, ডাটা ক্লকের জন্য, যে আরএফএফ ডাটা ক্লক থাকে এর জন্য দেওয়া থাকে।
বিআই ভোল্টেজ মিস হইলেও হাফ লাইট মোড চলে আসবে। আচ্ছা আচ্ছা, ব্যয় ভোল্টেজ যদি 20 থাকে তাও কি হাফ লাইট মোড আসে? হ্যাঁ, হাফ লাইট মোড। বি ব্যাট বিপিএইচ পাওয়ার দাদা মিস হইলে হাফ লাইট মোড। এই যে এটা পাওয়ার বলেন, আইসি থেকে আসছে এই লাইনটা, পাওয়ার আইসির কোন বল থেকে আসছে, এটা বাইর করবো কিভাবে একটু বোঝাই দেন তো। এইটা এখান থেকে কপি করবো আর দেখান এটা কত জায়গায় দেওয়া আছে। ঠিক আছে, তো আমি একবার দেখাই এখান থেকে নেক্সট করে। তো এই যে আমাদের এখানে যে এতগুলির মধ্যে আছে এবং এটা L2 নাম্বার হচ্ছে কত, VL2 ভোল্টেজ L2 3, আর 3 নাম্বার L2 PMIC 1.8। তো পাওয়ার আইসি 3 নাম্বার যে L2 আছে ওইখান থেকে আছে, নেক্সট হবে এখান থেকে, নেক্সট করলে এখান থেকে। এটা পাওয়ার আইসি, কিন্তু পাওয়ার আইসির L2 নাম্বার বল থেকে এই ভোল্টেজ আউটপুট হচ্ছে। তাহলে ওখানে লেখা থাকে সহজ হচ্ছে না? জি জি পিএমআইসি 1.8, এই লেখাটা থাকবে তাই তো, হুম, জি জি জি। ভিএলডিও 0.3। ইডি কিউ নামে না ইএমএমসি তে একটা ভোল্টেজ থাকে। BCCQ র্যামের ভিজিডি, জন্য থাকে বিডিডি, র্যামের জন্য থাকে বিডিডি কিউ র্যাম, র্যামের জন্য। এই ভোল্টেজটা ওইটা কি সেম? না না, না কেন বললাম ওইটার নাম তো বিডিডি কিউ, দেখলাম র্যামের যে ভোল্টেজটা। ওইটার এটা বেশ কম আছে, ওইটা না এটা। বিডিডি কিউ যেটা থাকে ওইটা থাকে 0.6 ভোল্টের, আর এটা কত আছে 1.8। 1.8। তাহলে হবে না। আচ্ছা, সকালে তো শুনতে পারলাম ক্লাস হইলো না, আমারও একটু লেট হয়ে গেছে আজকে, ওরা নকটা করে নাই। দাদা আমার আজকে ভাইবা পরীক্ষা ছিল, এই জন্য আমি সকাল সকাল বেরিয়ে গেছি বাসা থেকে। ও, আমি তো ভাবছি মানে আপনি দোকান টোকান চলে গেছেন সেই জন্য। ঠিক আছে তাহলে, হ্যাঁ দেখেন কার কোথাও ডাউট আছে কিনা, টাইমও প্রায় শেষ পড়বে। দাদা ওয়াটার ডিটেক্টটা কিভাবে সলভ করবো এটা একটু দেখা দিন। ওয়াটার ডিটেক্ট, জি ওয়াটার ডিটেক্ট যে আছে ওটা কিভাবে সলভ করবো আর কি, ওটা জানি না আমি। এটা শুধু ঘোরাবে, ঘোরাঘুরির মধ্যে আপনার তাতে নাকি এরকম প্রবলেম ওয়াটার ডিটেক্ট মেসেজ। না আমি শুধু শুনেছি, কিন্তু যদি সামনে আসে কখনো কিভাবে সলভ করবো এটা জানা। এই ওয়াটার ডিটেক্ট যে লাইন আছে এই লাইন আবার জয়েন করেন, বন্ধ যাবে এটা এখনই বলে দিই, আবার জয়েন করেন। ঠিক আছে, এই ওয়াটার ডিটেক্ট যে প্রবলেম আছে এই প্রবলেম আজকাল স্যামসাং ফোনের মধ্যে সব থেকে বেশি আসে। এই ওয়াটার ডিটেক্ট কি হয়ে থাকে, ওয়াটার ডিটেক্ট যে লাইন আছে এই লাইন লজিক হাই টু লো, মানে যদি আমি চার্জার কানেক্ট না করি তাহলে এই ওয়াটার ডিটেক্ট যে লাইন আছে এই লাইনে রিডিং পাবো মোটামুটি 352
ধরেন 600 রেটিং এখানে পাবো ফুল টেস্টিং এ, জি তারপর ছাড়াও চেক করবে। যখন চার্জার কানেক্ট করবে এখানে, চার্জার কানেক্ট করলে হবে কি, এই ওয়াটার যে লাইন আছে এই লাইন কি হতে হবে আমাদের গ্রাউন্ড হয়ে যাবে, গ্রাউন্ড। যদি চার্জার কানেক্ট করলে এই লাইন গ্রাউন্ড না হয়, তাহলে এই ওয়াটার যে লাইন আছে এই লাইন কি করে দেবো, পার্মানেন্ট কি করে দেবো, বডির সাথে গ্রাউন্ড করে দেবো। তাহলে আপনার যে ফল্ট আছে এই ফল্ট কি হয়ে যাবে, সলভ হয়ে যাবে। এই ফল্ট ওয়াটার যে লাইন থেকে আসে, ডিপিডিএম যে লাইন আছে ওইখান থেকে আসে। তাহলে এই লাইনটা গ্রাউন্ড করে দিলে আর এই সমস্যাটা দেখাবে না। না, আপনি পরে মোবাইল যে আছে মোবাইল আপনি ওই পানির ভিতরে রেখে দেন 2 দিন, হুম, ইয়ার আর আসবে না। আচ্ছা আচ্ছা। মানে এই মোবাইল থেকে ইয়ার আর একবারে দূরে হয়ে গেছে, আর আসবে না। দাদা এদিন আমি 34 মনে হয় একটা মডেল, এটা ওয়াটার ডিটেক্ট লাইনটা ছিল, মানে এটা পরে আমি লজিক থেকে একটা রেজিস্টার ফালাই দিলাম ইউটিউব দেখে, কিছু বুঝতেছি না, আপনি অনলাইন ছিলেন না, রান অফ করে কাজটা হয়েছে, এখন লজিক থেকে একটা রেজিস্টার ফালাই দিয়েছি জাস্ট। বুঝতে পারছি। অনলাইনে না পাইলে মোবাইলে কল দেন, সমস্যা নাই। এখন বাইরে থাকে তো তাদের মধ্যে মোবাইল নাম্বার তো সবার কাছে আছে, ঠিক না? ইরফান জি ভাই আপনার কাছে তো আছে না? আছে মোবাইলে কল দাদা, দেন, সমস্যা নেই, আছে। সমস্যা নেই, মোবাইলে কল দেন। ওটা লজিক থেকে কি সমস্যা হয়, এটা ওয়াটার এটা ডিটেক্টটা? তো লজিক মানে চার্জিং কানেক্টরই কানেক্ট থাকে এই লেনটা, তারপর ডাইরেক্ট চার্জিং কানেক্টরে। কিরে বিলাই জায়গা। M52 একটা লজিক চেঞ্জ করছি, লজিকটার যে দাম 800 টাকা নিছে, শুধু জাস্ট লজিকটা। লজিকে তো এগুলো কিছু থাকে না একবারই। ঠিক আছে, হ্যাঁ। তো আগামীকাল কাজ আছে, আগামীকালকে যে বাকি যে পিনগুলি আছে এগুলি থেকে আগামীকালকে কভার করে দিতে পারি একবারে। ঠিক আছে দাদা। স্যার, আচ্ছা ঠিক আছে তাহলে, হ্যাঁ। আচ্ছা দাদা, স্যার, ভালো থাকেন। জি হ্যালো। জি। রেডমি 13C 4G এটা স্যার করবা পেলাম না, এটা মানে বাগ বলতেছে ওটা, ওনার রোগী বার হয়ে গেছে। কালকে দিনের বেলা দেখবো না, হ্যাঁ, কালকে দিনের বেলা। ঠিক আছে। ওকে আচ্ছা দাদা। ঠিক আছে।